মাত্র 1 বাটি ময়দা দিয়ে কত সুন্দর রেসিপিটা বানানো হয়ে গেল। দেখুন, ময়দা দিয়ে বাড়িতেই চাউমিন বানানো যায়। কাঁচা আটা দিয়ে চাউমিন বানিয়েছি, ময়দা দিয়ে আটা দিয়েও বানানো যায়, ঝটপট বানানো হয়ে যায় এভাবে। পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ঘরে একবার বানিয়ে খেয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি 1 বাটি ময়দা দিয়ে দুর্দান্ত একটা রেসিপি বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, দেখতে থাকুন পুরো ভিডিওটা। ময়দাটা আমি একটা চালনির মধ্যে নিয়েছি, চেলে নেব। ময়দার মধ্যে স্বাদ মতো লবণ দেবো। লবণ আর কিছুই লাগবে না, শুধু লবণ হলেই হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। রুটি মাখলে যেভাবে ডো তৈরি করি ঠিক একইভাবে করে নেব। ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি, ঠিক রুটি যেভাবে বানাই একই রকমভাবে, আগেই বললাম। এবার আমি লেচি কেটে নেব। রেসিপিটা বানানোর জন্য আমার এখানে লাগবে গাজর কুচি, বিনস কুচি, 2টো ডিম, 2টো পেঁয়াজ, ক্যাপসিকাম, একটা চেরা কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা আর 4 কোয়া রসুন। কড়াতে তেল দেবো, সাদা তেল দিচ্ছি। সামান্য হলুদ গুঁড়ো দেবো। রুটিগুলো বেলে নেওয়ার আগে প্রথমে সবজিগুলো আমি ভাজতে দিয়ে দেবো। ভাজতে ভাজতে আমার রুটিগুলো বেলা হয়ে যাবে। গাজর কুচি দেবো। আমি এখানে আলু ব্যবহার করিনি, আপনারা চাইলে আলুও ব্যবহার করতে পারেন, এইভাবে সরু সরু করে কুচিয়ে। লবণ দেবো। ময়দা এবার বেলে নেব। একটা রুটি বেলা হয়ে গেছে, এভাবে সবগুলো বেলে নেব। গাজর হালকা ভাজা হয়ে গেছে, আমি বিনসগুলো দিয়ে দেবো। আর লবণ দেবো না। এবার ক্যাপসিকাম কুচি দেবো। আবারও সব কিছু ভালো করে ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। সবজিগুলো ভাজা হতে হতে সব রুটিগুলো বেলে নিয়েছিলাম। এবার আমি একটা করে রুটি নেব। রুটিটা আমি এভাবে 2 ভাঁজ করে নেব। এবার একটা ছুরি দিয়ে সরু সরু করে কেটে নেব, ঠিক চাউমিনের মতো। এভাবে কাটার পরে আমি এভাবে খুলে নেব। খুলে নিলে রেডি হয়ে যাবে। দেখুন, এভাবে আমি কেটে নিই। তাহলে এগুলো কত বড় বড় হয়েছে, আমি 2টো খাদি করে নিয়েছি। আমি খাদি করেছি, মানে টুকরো করেছি, আপনারা নাও করতে পারেন, গোটাই রেখে দিলেও হবে। কড়াতে নাড়ার সময় খুব অসুবিধা হবে, সেই জন্য আমি এভাবে ভাগ করে দিলাম 2 ভাগে।
রুটিগুলো আমি রেডি করতে করতে চাউমিনের সাইজে রেডি করতে করতে এখানে জল বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে গেছে। জলের মধ্যে আমি অল্প লবণ দেবো, একদম সামান্য। অল্প সাদা তেল দেবো জলের মধ্যে। এবার জলের মধ্যে ময়দার যে চাউমিনগুলো বানিয়ে রেখেছিলাম রুটি থেকে দিয়ে দেবো। লেবুর রস দেবো। আমি অর্ধেকটা লেবু নিয়েছি। বেশি ফোটানোর দরকার নেই, 1 মিনিটের মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে। 1 মিনিট হয়ে গেছে, আমি বন্ধ করে নিয়েছি। এবার ছেঁকে নেব। আমি এখানে ফ্রিজের ঠান্ডা জল নিয়েছি, একেবারে ছেঁকে জলের মধ্যে দিয়ে দেবো। ঠান্ডা জলে ডুবিয়ে নিয়েছিলাম, ভিজিয়ে রাখার দরকার নেই, সঙ্গে সঙ্গে এবার ছেঁকে নেব। ঠান্ডা জলে দেওয়ার পরে দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে, একটার সঙ্গে একটা লেগে যাচ্ছে না। বাটির মধ্যে ডিমগুলো ফাটিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, ডিমটা দিয়ে দেবো। ডিমটা খুব ভালো করে আমি ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি, আর ভালো হয়ে ভাজাও হয়ে গেছে। এবার ঢেলে নেব। আবার তেল দেবো, সাদা তেলই দেবো, রান্নাটা আমি সাদা তেলেই করবো। পেঁয়াজ কুচনো দেবো। হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলো। আদা রসুনটা আমি থেতো করে নিয়েছি, দিয়ে দেবো। ভেজে রাখা সবজি দেবো। চেরা করা লঙ্কা, সয়া সস দেবো 1 চামচ, টমেটো সস দেবো 3 চামচের মতো, এবার ময়দার যে চাউমিনগুলো ছিল দিয়ে দেবো। কত ঝরঝরে হয়ে গেছে দেখুন। ডিমটাও দিয়ে দেবো, ভেজে রাখা ডিম। এক চামচ গোলাপ জল দেবো। ম্যাগি মশলা আপনারা নাও দিতে পারেন, আমার ভালো লাগে সেই জন্য দিয়েছি। দেখুন হয়ে গেছে।
দেখুন রেডি হয়ে গেছে, শসা পেঁয়াজের সঙ্গে সাজিয়ে দিয়েছি। দারুণ খেতে হয়, বড় বাচ্চা সবার খুব প্রিয় খাবার, খুব ঝটপট বানানো হয়ে যায়। এভাবে খাবেন বানিয়ে, দারুণ খেতে লাগে। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।